সম্মানিত সহযোদ্ধাগণ, আমরা শেখ হাসিনার বিচারের রায় পেয়েছি, কিন্তু রায় বাস্তবায়ন করতে হবে। সেটা কবে? শেখ হাসিনা যাদেরকে যে খুন করিয়েছে তাদের বিচার কবে? তাদের রায় কবে? যে পুলিশ বাহিনী আমাদের ভাই বোনদেরকে রাস্তায় খুন করেছে, শান্তিপূর্ণ মিছিলে যাদের বুকে গুলি চালিয়েছে, তাদের বিচার কবে? সেই বিচার আমরা বাস্তবায়ন করেই ছাড়বো। যেই মিডিয়া এতদিন শেখ হাসিনাকে তোষামোদি করে তার গদি শক্ত করে রেখেছে, তাদের সংস্কার কোথায়? যেই দুর্নীতি দমন কমিশন এতদিন ভঙ্গুর অবস্থায় ছিল, সেই দুর্নীতি দমন কমিশন কি এখন ভঙ্গুর অবস্থা পরিবর্তন এসেছে তাদের মধ্যে? যেই ব্যবস্থায় শেখ হাসিনা এই গুম খুনগুলো করতে পেরেছে, সেই ব্যবস্থা আর বাংলাদেশে চলবে না। ওই ব্যবস্থা আমরা পরিবর্তন করব। পুলিশ প্রশাসন, মিডিয়া, দুর্নীতি দমন কমিশন, রাষ্ট্রের যত প্রতিষ্ঠান যেগুলো এতদিন পর্যন্ত শুধুমাত্র কিছু পরিবারের কিছু দলের হয়ে কাজ করত, সেই ব্যবস্থা আর চলবে না। নতুন ব্যবস্থা আসবে, নতুন ব্যবস্থা আসবে জনগণের জন্য। সেই ব্যবস্থা আপনি আমি আমরা মিলেই আনবো। পথ লম্বা, কিন্তু আমরা যখন একসাথে কাজ করব তখন পরিবর্তন আসবেই। ধন্যবাদ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। আপনারা জানেন, গণঅভ্যুত্থানের পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিচার, সংস্কার, গণপরিষদ নির্বাচনের দাবিতে ক্রমাগতভাবে রাস্তায় ছিল। আপনারা দেখেছেন, বিচার সংস্কার নিয়ে এনসিপি তার অবস্থান অটল রেখেছে বিধায় আজকে বাংলাদেশে অসম্ভব ছিল খুনি হাসিনার বিচারের রায় আমরা পেয়েছি। আমাদের চোখের সামনে আমরা দেখেছি আমাদের কত বোনের লাশ পড়েছে, কত ভাইয়ের লাশ পড়েছে, কত ভাই বোনকে গুম করা হয়েছে। এগুলোর বিচার আমাদেরকে আদায় করতেই হবে। আপনারা এও জানেন, বাংলাদেশে আওয়ামী লীগকে আবার প্রাসঙ্গিক করার একটা হীন প্রচেষ্টা হচ্ছে। আপনারা এও জানেন, এই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, এই ধরনের হীন প্রচেষ্টাও চলছে। পরিষ্কার করে বলে দিতে চাই, বাংলাদেশে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এবং 14 দল যারা ফ্যাসিজমের সাথে কমপ্লায়েন্স ছিল, তাদের কোনো জায়গা হবে না বাংলাদেশে। পরিষ্কার করে বলে দিতে চাই, ইন্ডিয়া শুধু না, কোন দেশ বাংলাদেশে ফাঁসি না থেকে রক্ষা করতে পারবে না। নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না। সুষ্ঠু নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য নির্বাচন কমিশনকে